আশা করি ভালো আছেন। ইউটিউবে আমার জার্নিটা আজকে প্রথম নয়, অলমোস্ট 3 বছর হয়ে গেল। 3 বছর হয়ে গেলেও আমার কোনো ভিডিও তেমন একটা র্যাঙ্ক করে নাই, চ্যানেল তেমন একটা গ্রোথ করে নাই। একটা চ্যানেল গ্রোথ করাতে পেরেছিলাম আংশিক, কিন্তু কোনো এক কারণে সেটা বন্ধ হয়ে যায়, মনিটাইজেশন অফ হয়ে যায়, তার কারণে আমি সেটা ডিলিট করে দিই। তো শর্টে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই চ্যানেলটা আমার তৃতীয় চ্যানেল। আমার এর আরেকটা চ্যানেল আছে, সেটা স্লোলি গ্রাজুয়ালি ইনক্রিজ হচ্ছে। এটা আমার তৃতীয় চ্যানেল। আশা করি এটা গ্রোথ করবে ইন ফিউচার। তো যে কথাগুলো বলার জন্য আসলাম, যে চ্যানেলটা ওপেন করার পেছনে কারণ কী। চ্যানেলটা ওপেন করার পেছনে কারণ হচ্ছে, আমি এখানে কিছু আমাদের দেশে যারা বাংলা ভাষাভাষী আছেন, আমাদের দেশ মানে আমার জন্মভূমি বাংলাদেশ, পার্শ্ববর্তী দেশ ভারত এবং যারা দেশের বাইরে আছেন, সেই সব ভাইদের জন্য আমার চ্যানেলটা ওপেন করা। এখানে যে জিনিসটা আমি ফোকাস করবো সেটা হচ্ছে, মেনলি পয়েন্ট হচ্ছে 3টা। প্রথমটা হচ্ছে, আমি চাচ্ছি আমার চ্যানেলটার মাধ্যমে আমি আমাদের দেশে যারা বাংলা ভাষাভাষী আছেন, দেশের বাইরে থাকেন বা দেশের ভেতরে থাকেন বা ফিউচারের জন্য কিছু করতে চান, কিন্তু যে কোনো একটা বিষয়ে মানে তারা অগ্রগতি করবেন, কি করবেন সেটা ভাবছেন, এবং সেই মুহূর্তে তাদের হাতে এলো মোবাইল এবং সোশ্যাল মিডিয়া দেখে ওনারা ইন্সপায়ার হয়েছেন যে তারা কী বলে এটাকে, আমরা যারা ইউটিউবার হই বা ফেসবুকার হই বা অর্থ ইনকাম করার চেষ্টা করি, ঠিক আছে, সেই বিষয়টার প্রতি ফোকাস করার চেষ্টা করছেন। আমি তাদের পক্ষ থেকে বলছি, হ্যাঁ আমি আপনাদের সাথে আছি। কন্টেন্ট ক্রিয়েটর বলতে যেটা বোঝায়, হতে পারে সে কন্টেন্ট ক্রিয়েটর, হতে পারে সে মোটিভেটর, হতে পারে উনি কোনো প্রফেশনাল কোনো বিষয়ে পরামর্শ দিবেন, সেই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে আমার ইন্সপায়ারেশন। এই চ্যানেলটা ওপেন করার পেছনের কারণ হচ্ছে, আমি তাদের কথাগুলো অন্যদের মাঝে তুলে ধরব। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যে প্রবলেমগুলো আমরা ফেস করি, যেমন চ্যানেল মনিটাইজ করা, অথবা চ্যানেল গ্রোথ করা, অথবা চ্যানেল ওপেন করা, যেটাকে আমরা বলি প্রফেশনাল ইউটিউব চ্যানেল। আমার যে এখন যে চ্যানেলটা আছে, যেটাকে আমরা বলবো একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলের মধ্যে অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলে আপনি মোবাইল অন করলে ইউটিউব চ্যানেল অন হয়ে যাবে, কিন্তু তার মানে এই না যে এটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল। তো ওই যে বেজে যে চ্যানেলটা, সেটা কীভাবে ওপেন করব, সেটা কীভাবে চালাবো, সেটা কীভাবে সেট আপ করবো, সেই বিষয়গুলো প্রাইমারিভাবে আমি একটার পর একটা তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আমার গত 3 বছরের যে অভিজ্ঞতা হয়েছে, সেটার আলোকে আমি বলছি। আমার 3 বছরের অভিজ্ঞতায় আমি অনেক কিছু শিখেছি। অনেকে ধারণা যে চ্যানেল ওপেন করলেই গ্রোথ হতে থাকে এবং টাকা আসতে থাকে, না, সেটা ভুল। আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, স্টেপ বাই স্টেপ। এতগুলো কথা এই মুহূর্তে বলা সম্ভব না, সেটা হয়তো বা নেক্সট ভিডিওতে বা পরবর্তী কোনো ভিডিওতে বলবো। আমি কেন এই চ্যানেলটা ওপেন করলাম সেটার পিছনে কারণ হচ্ছে, কন্টেন্ট যারা ক্রিয়েট করতে চান, যারা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ওপেন করতে চান এবং সেটার গ্রোথের জন্য কাজ করছেন, তাদেরকে কিছু পরামর্শ দেব, গাইড দেব। প্লাস যারা দেশে এবং দেশের বাইরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন না, অন্যান্য ভিসা জটিলতা আছে, সেসব বিষয়ে পরামর্শগুলো আমি দেব। সেই বিষয়গুলো ফোকাস করব, এই জন্য চ্যানেলটা ওপেন করা। যারা নতুন আমার ভিডিওটা প্রথম দেখছেন, আমাকে হয়তো বা কিছুটা নতুন মনে হচ্ছে বা নার্ভাস মনে হতে পারে, তাদেরকে সবাই কাছে আমি অনুরোধ করবো, চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে নিলে আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত পেতে থাকবেন, এবং আপনারা যদি ওই রিলেটেড বা ওই ইন্টারেস্টেড কোনো ভিডিও চান, যেটা হচ্ছে দেশের বাইরে যারা আছেন, যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিলেটেড কোনো ইস্যু থাকে, যাদের ভিসা রিলেটেড কোনো ইস্যু থাকে, যারা মধ্যপ্রাচ্যে আছেন, এবং যারা ফিউচার কিছু করতে চান, যারা দেশের নিউজগুলো জানতে চান, কারেন্ট নিউজগুলো, তারপরে যারা ইউটিউব নিয়ে কাজ করছেন, কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করছেন, যারা নিশ কোন নিশটা নিলে ভালো হবে সেটা নিয়ে ভাবছেন, এই টপিকগুলো নিয়ে কাজ করতেছেন, তাদের জন্য এই চ্যানেলটা খুবই উপকারী এবং কাজে লাগবে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন।